হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই দেখো, এটা হলো শুক্রবারের ভিডিও। তো শুক্রবার সকালবেলা আমরা গেছিলাম স্নান করতে। সকালবেলা বাসি কাজ সেরে পুজোর ঘরটর মুছে বাসন কোসন ধুয়ে স্নান মানে সব কিছু রেডি করে তারপরে গেছিলাম গঙ্গায় স্নান করতে। তো শুক্রবার খুব বৃষ্টি বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে ভিজেই স্নান করতে গেছি, আবার স্নান করে আসার সময়ও ভিজে ভিজেই এসেছি। আর মানে গঙ্গায় এত জোয়ার ছিল, এত জল ছিল, আমরা পরে মানে পাশ থেকে একটা দোকান থেকে একটা মগ কিনে নিয়ে এসে তারপরে কোনো রকমে পাড়ে বসে স্নান করে এসেছি। আর সকালবেলায় দেখো আমার বর মানে এসে নিয়ে আমি হলো পুজো দিতে গেছি, আর ও লুচি ভাজছে, বলছে আমি লুচিগুলো ভেজে দিই। আমি ময়দা টয়দা সব মেখেই রেখে গেছিলাম। তারপরে ও বলছে আমি এসে নিয়ে আমি ভাজবো। আমি বলছি আমি পুজোটা দিয়ে নিই তারপরে ভেজে দিচ্ছি। বলছে না, তুমি পুজো দাও আস্তে আস্তে, আমি ভাজছি। তারপরে আমার পুজো দেওয়া প্রায় শেষের দিকে, তখন হলো ও ভাজতে আসলো। আর এ দেখো, তারপরে আমার মুডটা কী কারণে অফ ছিল আমার মনে পড়ছে না, যাই হোক মানে আমি এই যে রান্না লুচি টুচি তারপরে আমি করলাম লাস্টে। ও কটা করছিল, 4-5টা করেছে। আমি বলছি তাহলে মেয়েকে দাও খেতে, মানে ওই ঘুগনি করেছিলাম, ওই ঘুগনির ঝোল দিয়ে ও খাবে। ঘুগনিটা করে রেখেই গেছিলাম, আর ও ঘুগনির ঝোল দিয়ে লুচি খাবে, আর আমরা হলো মানে খাবো। তো ওকে বলেছি 2টো লুচি ছিঁড়ে দাও, ও খেতে থাকুক ঝোল দিয়ে, ওর তো দেরি হয় খেতে, তারপরে আমরা খাবো। তারপরে দেখো এই যে তোমার হলো পটল ভাজা করছি। এই যে পটল ভাজা করব, আর কি রান্না করব, ও আচ্ছা মাছ রান্না করব, সরি, দুপুরবেলা তোমার সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের আর কি পাতুরি বলছি, ভাপা করব। তো এমনি কাতলা মাছ অনেকভাবেই খাই, এইভাবে খাইনি, তাই আজকে সেটাই করেছিলাম। তো তারপরে দেখো এদিকে ও আবার একটুখানি মেয়েকে ভিডিও করছে, মানে আমাকে ওইখানে করে এসে আমার মুডটা অফ, ভাল লাগছে না। ও আবার আমার মুখটা অফ দেখে ওরকম করে ভিডিও করছিল, আর কী যেন বলছিল, আমি তো মিউট করে দিয়েছি। বলছে দেখো তোমাদের দিদিভাইকে আজকে মুড অফ করে বসে আছে, এইসব উল্টোপাল্টা বলছিল। তারপরে যে মেয়ে এখানে একটুখানি কার্টুন দেখছে, মানে খুব ঝামেলা করছিল, ওর জন্য আমি ওদিকে রান্না করছিলাম। ওকে একটু বকাও দিয়েছি, এর জন্য আমার মনটা আরও খারাপ। তারপরে যাই হোক সব এই যে আর এই কাচাকুচিগুলো আমি তোমার কাচাকুচিগুলো করেছিলাম আগে, তো সেগুলো আর মেলতে যাওয়া হয়নি। তারপরে যে চলে যাচ্ছি ছাদে এবার মেলতে। তো আমি ওকে বলছি যে তুমি খালি আমার পেছন পেছন কাজ করতে আসো, কখন থেকে জামা কাপড়গুলো পরে আছে, সেই সকালবেলা কেচেছি, মেলতে যাওয়ার সময় পাইনি, তাও একটুখানি জামা কাপড়গুলোও কেচে মানে মেলে দিচ্ছিলে না, মানে এই সব কিছু ভেবে ভেবেই মানে বলে আরও মানে মনটা খুব খারাপ লাগছিলো। তো তারপরে যাই হোক আসলাম, দেখো ছাদে বা জামা কাপড়গুলো সব মেলে দেবো। তো কদিন ধরে ও যখন মানে এসছে, পরে জামা কাপড় খুব একটা মানে কাছাকাছি করা একটু বেশি থাকে, কিন্তু মানে তোমাদেরকে আর দেখানো হয় না, কারণ ও বাড়ি থাকলে না কাজের চাপ একটু বেশি থাকে। আর এবার আমি ওর জামা কাপড় একটাও সত্যি কথা বলতে কেচে দিতে পারিনি, কারণ ওর জামা কাপড় ওই রোজই নিজেই ধুয়ে নিয়েছে। কারণ ও দেখেছে যে অনেক প্রচুর কাজ, একা হাতে এত বড় বাড়ির সব কাজকর্ম করা, তারপরে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করাটাই বেশি আর কি। রান্নাবান্না তো আর অত না, 2-3 ঘন্টার মধ্যে রান্নাবান্না হয়ে যায়, কিন্তু তোমার বাকি কাজগুলো করাই মানে বেশি। ঘরদোর ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, বিছানাপত্র পরিষ্কার করা, কাচাকুচি, এইসব মানে কাজকর্ম অনেক বেশি। আর বাচ্চা থাকলে তোমরা তো বোঝোই, সবারই এইসব একই সেম কাজ, কাচাকুচি তো রোজই থাকে, এটা আর বলার কি আছে। তো যাই হোক এই দেখো, আর আমার না ছাদের এই ওপরে এই যে পাশে অনেক গাছপালা আছে, ছাদের এই ভিউটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক এই যে একটুখানি একাই ভিডিও করতে লেগেছি, স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে দিয়ে। তারপরে এই যে জামা কাপড় রান্নাবান্না হয়ে গেছে, জামা কাপড়গুলো নেড়ে দিয়ে তারপরে আমি খেতে দেবো ওকে। তো সকালবেলা ওরকম বৃষ্টি ছিল, তারপরে এখন বেশ একটু মানে হালকা হালকা রোদ্দুর আর হাওয়া দিচ্ছে, এই জন্য ভাবলাম জামা কাপড়গুলো সব মেলে দিয়ে যাই। তো তোমাদের দাদাভাই আর 2 দিন পরেই মানে চলে যাবে, তো সেই জন্যেও মানে সব কিছু ভেবেই মনটা খারাপ লাগছিল যে এবার মেয়েকে নিয়ে পুরো একা বাড়িতে থাকতে হবে, এটা ভেবেই মানে একটু লাগছিল।
এত বড় বাড়িতে একা একা থাকবো। কিন্তু আবার ভাবলাম যে ঠিক আছে, আর ও আসবে 4-5 মাস পরে, এইসব ভেবে আর কি খারাপ লাগছিল। পরে ও মন ভালো করার জন্য আমাদের সন্ধ্যাবেলা নিয়ে গেছিলো একটু পার্কে, মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে এসছে, আমাকে একটু ঘুরিয়ে নিয়ে এসছে। আর এই যে আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে, বলছে কি বিরিয়ানি একদিনও খেলাম না, আর চিকেনও খাওয়া হয়নি। এতদিন বাড়ি ছিল 20-22 দিন, একদিন চিকেন এনেছিল, তাই খেয়েই মানে সবার শরীরটা খারাপ খারাপ লেগেছিলো। তারপরে আর আনা হয়নি। আর মেয়ের জন্য এগরোল এনেছে, মেয়ে বিরিয়ানি খায় না, ও এগরোলটাই ভালোবাসে, তাই ও এগরোল খেয়েছে আর আমরা বিরিয়ানি খেয়েছি। তারপরে এই যে রাত্রেবেলা ও বলছে চলো একটু ছাদের থেকে ঘুরে আসি। তো এই যে যাচ্ছি ছাদে, আর আমার মেয়েকে দেখো জামা পরবে না, এই তোমার গামছা টামছা বা ওড়না ফোড়না দিয়ে এরকম শাড়ি পরে বসে থাকবে। মানে এত মানে শাড়ি পরার নেশা ওর, কি আর বলবো। পরে ও বলছে চলো একটু ছাদের থেকে ঘুরে আসি, তারপরে এসে বসবো নিচ্ছে। ছাদের ওপর বেশ ভালো হাওয়া হাওয়া দিচ্ছিল। তারপর মাদুরটা পেতে নিয়ে একটুখানি ও বসেছিল, আর আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম, 2-একটা রিলস বানাচ্ছিলাম। তারপরে ও একটু শুয়েছিল আর কি ছাদের ওপরে। তারপরে যাই হোক 11:30-11টার পরে আর কি নিচে এসেছি। তো অনেক রাত, এখন প্রায় 11:45 বাজে, এই সময় এসেছি। এসেও 15 মিনিট মতো শুয়েছিল, আর আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম। তারপরে এই যে মেয়ে তো নাচানাচি লাফালাফি লেগেই আছে। ও বলছে চলো 2 দিন পরে, মানে 1 দিন পরেই চলে যাব, চলো আজকে ছাদে একটুখানি ঘুরেই আসি। বলা যায় না, কালকে যদি আবার বৃষ্টি হয় তাহলে আর আসতে পারবো না। তো আমাদের ছাদটা তো অনেকটা বড়, নাচানাচি লাফালাফি করতে খুবই ভালো হয় মেয়ের। তো যাই হোক, এইভাবেই দিনটা কেটে গেল মন খারাপে। তো তারপরে দেখো আমি রিলস করতে করতে ওকে আবার বলছি কি যে একটুখানি আসো, বলছে দাদা আমি খালি গায়ে আছি, আমাকে নিও না ক্যামেরাতে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো।